আসতে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এরা কারা? এরা নবী না, শহীদ না, উলামায়ে কেরামের জন্য কষ্ট করতে যাইয়া, এরা বহু কষ্ট করিয়া টাকা পয়সা উপার্জন করিয়া একটা সন্তানকে কোরআনের আলেম বানাইছে, হাফেজে কোরআন বানাইছে। আমি আল্লাহ খুশি হইয়া সন্তুষ্ট হইয়া ওই বাবার জন্য নূরের টুপি পরাইয়া দিলাম। আওয়াজ দিয়া বলেন, পড়তে চান কারা কারা? নূরের টুপি কিয়ামতের ময়দানে পড়তে চান কারা কারা? নারায়ে তাকবীর, আল্লাহু তাকবীর। আল্লাহ আপনি তাকায়া দেখেন, এই করোনা বাসগারী আল্লাহর বান্দা হাত দুখানা তুলিয়া দেখাইল। আল্লাহ প্রত্যেকটা মানুষের কোরআনের, যারা আমরা আছি আল্লাহ প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআনের হাফেজ বানায়া দাও। বলেন আমিন। আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন, আমিন বলেন। একটু হুহা না করলে হবে? আমরা কি কবরের মধ্যে ওয়াজ করি না উপরে ওয়াজ করতেছি? হযরতে আবু বকর মনে আছে নাকি? কাজী আবু বকর, হাফেজ কাজী আবু বকর, তার পকেটে টাকা নাই, পকেটে কি নাই? টাকা নাই, কাজও নাই, চাকরিও নাই। আল্লাহর বান্দা চাকরির জন্য ঘুরে না, আল্লাহর বান্দা নিয়মিত কোরআনের তেলাওয়াত করে, ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিনের তেলাওয়াত করে। আল্লাহু আকবার কোন। ফজরের নামাজ পড়িয়া যে আল্লাহর বান্দা সূরা ইয়াসিন পড়তে থাকবে, আল্লাহ পাক বলতে তার ঘরের মধ্যে অভাব থাকবে না। সুবহানাল্লাহ। আওয়াজে মনে হয় যে সমস্যা আছে নাকি? তাই ফজরের নামাজ পড়িয়া যে আল্লাহর বান্দার ঘরের মধ্যে কোরআনের আয়াত সূরা ইয়াসিন পড়বে, আল্লাহ পাক বলবে তার ঘরের মধ্যে কোনো অভাব থাকবে না। আল্লাহু আকবার কোন। কাজী আবু বকর, মক্কায় বসবাসকারী হযরতে আবু বকর কোরআনের হাফেজ হইয়া এখন চাকরি নাই, সে কোরআন নামাজ আদায় করতেছে এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করে। সূরা ইয়াসিন তেলাওয়াত করি আল্লাহর বান্দা কাজী আবু বকর, আল্লাহর বান্দা সে কাজকর্ম করার জন্য সে মক্কার বাজারে যায়। আল্লাহু আকবার কোন। কোন জায়গায়? মক্কার বাজারে কাজকর্ম করার জন্য যায়। যাওয়ার পথে আল্লাহর বান্দা ওই মক্কার যাওয়ার রাস্তার মধ্যে দেখতেছেন আল্লাহর বান্দা হঠাৎ করে পড়ে আছে। আল্লাহর বান্দার সামনে পরে আছে রেশমি রুমাল পেঁচানো একটা হার। আল্লাহু আকবার। কি কি পরে আছে? রেশমি রুমাল পেঁচানো একটা হার। এখন আল্লাহর বান্দা দেখার পরে আল্লাহর বান্দা মনের মধ্যে শয়তানের ধোঁকা দিবে কি দিবে না? মানুষের বলতে দেয় কিনা? আল্লাহর বান্দা কাজী আবু বকর ওটা ধরবে কি ধরবে না? আল্লাহর ভয় আবু বকরের মধ্যে জমা আছে। কারণ কোরআনের হাফেজ, আল্লাহর নিয়মতান্ত্রিক ভাবে আল্লাহর বান্দা চলাফেরা করে। আল্লাহ বলে ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ও বান্দা, আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলে ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ও বান্দা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করনে ওয়ালা হবে, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবে, আল্লাহ পাক তার ওসিলা হয়ে যাবে। আল্লাহ পাকের বান্দা কাজী আবু বকর ওই পোটলা দেখার পর সে সামনের দিকে আগায়া যায়, আগায় যাইতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা সামনের দিকে আগায়া যায়। বহু দূর যাওয়ার পর এখন চিন্তা ভাবনা করে, আমি আবু বকর, আমি কোরআনের হাফেজ আবু বকর, যদি এই পুটলা না ধরি, যদি এই পুটলা এখানে রাখিয়া যায়, দুনিয়ার মধ্যে যারা ইয়াবাখর, দুনিয়ার মধ্যে যারা গাঞ্জাখর, যারা বিড়ি টানেওয়ালা, যারা অসৎ চোর বদমাশ বাটপার, এই সমস্ত যদি মণিমুক্ত হার দেখে তাহলে এটা কিন্তু ফেরত দেবে না। তবে আমি এটা গ্রহণ করিয়া, তবে আমি এটা দেওয়ার জন্য সন্ধান তালাশ করতে থাকবো। আল্লাহু আকবার,
আল্লাহু আকবার কোন জোরে আওয়াজ দেখুন। কাজী আবু বকর হাফেজ কারি আবু বকর আবার পিছনে আয়েশা আল্লাহর বান্দা কি করলেন? ওই পোটলাটা গ্রহণ করলেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ওই পোটলাটা গ্রহণ করার পর আবার পিছনে আয়েশা বাড়ির মধ্যে কি করলেন? বাড়ির মধ্যে আল্লাহর বান্দা কাজী আবু বকর রেখে যায় আমানত। আমানতের জিনিস খেয়ানত করা যায় আসেনি? আল্লাহর বান্দা কাজী আবু বকর বাড়ির মধ্যে পোটলাটা রাইখা আল্লাহর বান্দা কাজ তালাশ করার জন্য কোন জায়গায় গেল? মক্কার বাজারে যাওয়ার পর কে জানি আওয়াজ দিয়া বলে, ও ভাই আমার একলা পোটলা হারানো গিয়েছে রেশমি কাপড়ের মধ্যে, আমার একটা হার পাওয়া যায় না, কেউ যদি পেয়ে থাকো তাকে 500 টাকা কি দেওয়া হবে? 500 দিরহাম টাকা উপহার দেওয়া হবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার আওয়াজ দেখুন। আল্লাহর বান্দা কাজী আবু বকর ডাক দিয়া বলে, পোটলা কার? আল্লাহর বান্দা বলে, পোটলা আমার। ও ভাই পোটলার মধ্যে কি আছে? পোটলার মধ্যে আমার আছে একটা হার। আল্লাহু আকবার। মুসলমানি বুয়াদ গরদান হাদান এলানে খুতবা দস্তে খাজাদান গরবা সুরাত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হামেক সাবুদে। আল্লাহর বান্দা আবু বকর ডাক দিয়া বলো, আমি অমুক জায়গা থেকে আসতেছিলাম, অমুক জায়গার মধ্যে আপনার হার নামক এই দৌলত, আমি মহা দৌলত পেয়েছি, এই যে নেন। বাসা থেকে আইনা বলে, নেন নেন, আপনার প্রাপ্য আপনি বুঝে নেন, দেখেন এর মধ্যে যাহা যাহা ছিল সব ঠিকঠাক মতো আছে কিনা। আল্লাহু আকবার বল। কাজী আবু বকর দেওয়ার পরে আল্লাহর বান্দা দেখার পরে দেখে হ্যাঁ সব ঠিক আছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, কাজী আবু বকর আল্লাহর বান্দাকে বলে, ও বান্দা আমার বুকের মধ্যে আয়, তোকে জড়াইয়া তোকে বুকের মধ্যে আল্লাহর বান্দাকে জড়াইয়া, ও ভাই তোর মতো তুই কি কাজ কর? তোর মতো একটা জীর্ণ শূন্য গোলাম দেখতে অনেক গরিব মনে হয়, তুমি কি কাজ করো আমি একটু জানতে পারিনি। আবু বকর বলে, ও ভাই আমি তো কোরআনের হাফেজ, এই মাদ্রাসায় পড়াশোনা করেছি, কত কষ্ট করে পড়াশোনা করেছি, বাবা টাকা দিতে পারে না, মা ঠিকঠাক মতো টাকা দিতে পারে না, তবে সন্তান এর জন্য গভীর রজনীর মধ্যে মা উঠিয়া, তাহাজ্জুদের সময় মা উঠিয়া সন্তানের জন্য আল্লাহর আদালতে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করিয়া, তোমার আমার মা সন্তান বিদেশে দেখো প্রবাসে দেখো কিন্তু মা ঘরে ঘুমায় না, মা রাত্র যখন 3টার সময় হইয়া যায়, তুমি আর আমি ওই মালয়েশিয়া ওই প্রবাসে কষ্ট করিয়া দিন বেলা কষ্ট করিয়া রাত্রে নাক টানিয়া ঘুমাই, তোমার আমার মা ঘরের মধ্যে যায় না মাস্টা বিছায়া, আল্লাহর আদালতের মধ্যে 2 হাত তুলিয়া মা কেমন জানি বলে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ আমার সন্তানটা মালয়েশিয়া কোন কাজের মধ্যে আছে, আমার সন্তানটা কোন কাজের মধ্যে আছে, তুমি যতক্ষণ পর্যন্ত ফোনে ফোন না দাও
দেখবা তোমার আমার মার চোখ দিয়ে পানি পড়ে। ঘরের মধ্যে অন্য অন্য বিবি সাবরা বাবা তোমার বাবা বা অন্য লোকেরা বলে ও মা আপনি কেন কান্নাকারি করেন, চোখ দিয়া পানি পড়ে। আল্লাহু আকবার। আপনার চোখ দিয়া কেমনে পানি পড়ে? ও বাসগাড়ি মুসলমান, চোখে একটু পানি আই না, 2 ফোঁটা চোখের পানি পালাই। বলে ও আমার স্বামী গো, আব্বা ও আমার সন্তান মালয়েশিয়া আছে। 10টা বেজে গেল, 11টা বেজে গেল, এখনো পর্যন্ত কোনো খোঁজখবর পাই না। রাত্র 10টা বেজে গেল, আজ আমাকে আব্দুর রহমান আমার আব্দুল সত্তার আমার আল্লাহর বান্দা ফোন দেয় না, কোন অবস্থার মধ্যে আছে জানি না। তুমি আর আমি যখন বাড়ি থেকে যখন মালয়েশিয়া যাই, তোমার আমার মা দেখবা দূর বহু দূর থেকে তাকায় রয়েছে। তুমি আর আমি তো বারবার একবারে গম্ভীর্যের মতো তো উড়ে যায়। একটা ফোনের জন্য তোমার আমার মা তাকায় আছে। আমার সন্তান বিমানে উঠবে, আমার সন্তান লঞ্চে উঠবে, গাড়িতে উঠবে, বিমানে উঠবে, ওঠার পরে আমার সন্তান ফোন দিবে। যখন তুমি ফোন দাও মা, আমি বিমানের টিকিট কাইটা আমি ভিতরে চলে গেলাম। মালয়েশিয়াতে আবার ফোন দিব, তোমার আমার মা ঘুমায় না আমার সন্তান সহি সালামতে গেল কিনা দেখবা। বারবার আসল দিয়া আসল বোঝেননি, আসল দিয়া তোমার আমার মা চোখের পানি ধর করিয়া পানিগুলো মুছে আর বলে আল্লাহ আমার সন্তানরা সহি সালামতে গেল কিনা, কোনো সমস্যা হইল কিনা। তোমার আমার মা তাকায়া থাকে। খেদমতে মা দরবে দর কুন সুবহ শাম, সব খেদমতে মা দরবে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কুনাম। খেদমতে মা দরবে দর কুন সুবহ শাম, তাকে দে বাসি দর্দ আলম নে কুনাম। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। ঠিক কিনা? আল্লাহ পাকের বান্দা তোমার বাবার মা ঘুমায় না, ও সন্তান ওই মা আজকে কবরস্থানে ঘুমায়। আজকে দুনিয়ার জমিনে তোমার আমার মা দুনিয়ায় নাই। সন্তান দিকে মা আজকে কবরে ঘুমায়, আজকে তাকায় রয়েছে ও আমার সন্তান। ওখানে বাসগাড়ি অমুক জায়গায় মা কোরআনের বয়ান হয়, আলোচনার আলোচনা করা হয়। ওখানে যাইয়া উলামায়ে কেরামের সাথে রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলেন, রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এ জীবনে না করিলাম বন্দেগি, আল্লাহ এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা
করিলাম বলো আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া সকলেরই আল্লাহ সকলেরই দরজা হইতে মৌলা ফিরিয়া আল্লাহ সকলেরই দরজা হইতে মৌলা ফিরিয়া সকলেরই দরজা হইতে মৌলা ফিরিয়া অবশেষে তোমার দরজা হইলাম করিয়া ডানে মাটি আল্লাহ ডানে মাটি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও ডানে মাটি বামে মাটির বিছানা ডানে মাটি বামে মাটির বিছানা 3.5 হাত মাটির নিচে থাকবো ওরে আল্লাহ ও আল্লাহর বান্দা কাজী আবু বকর আল্লাহর বান্দা বলতে 500 টাকা তোমাকে উপহার দেওয়া হবে আল্লাহর বান্দা বলে না 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 ও আল্লাহর বান্দা আল্লাহ পাক আমাকে হাফেজে কোরআন বানাইছেন আমাকে হাফেজে কোরআন বানাইছেন আমি নামাজ আদায় করিয়া কাজে সন্ধানের জন্য বের হয়ে গেলাম ও আল্লাহর বান্দা আমাকে টাকা দেওয়া লাগবে না আমি 500 টাকা দিরহাম আমি নিতে চাই না আল্লাহু আকবার দেখছেন 500 দিরহাম কিন্তু ওই সময় অনেক মূল্য আল্লাহর বান্দা 500 টাকা নেয় না আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা আমি টাকা নিব না তবে আমাকে একটু দোয়া দেন আল্লাহু আকবার আমার জন্য একটু দোয়া করেন আমার জন্য একটু দোয়া করেন আমার জন্য যদি দোয়া করিয়া দেন আমার জন্য দোয়াইগুলো যথেষ্ট হয়ে যাবে আমার টাকার প্রয়োজন নাই আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আমার দোয়া দিলেই চলবে আমার জন্য কি লাগবে না টাকা লাগবে না আল্লাহর বান্দাকে দোয়া দিয়া দিল আল্লাহ তুমি তাকে মদিনাওয়ালার খাদেম বানায়া দাও আর আমার একটা মেয়ে আছে এরকম দিনদারওয়ালা আল্লাহওয়ালা মেয়ে আমার জামাতা হিসাবে আমি আল্লাহ তোমার কাছে চাই আল্লাহু আকবার আল্লাহর বান্দা অনেক বড় লম্বা ঘটনা আল্লাহর বান্দা কাজী আবু বকর দোয়া নিয়ে যায় নদীর মধ্যে যাওয়ার পরে ঘটনা করে অনেক লম্বা আল্লাহর বান্দা ওই নদীর মধ্যে যাওয়ার পরে অনেক আল্লাহর বান্দা নৌকার মধ্যে ওঠে ওঠার পরে অন্য একটা ঢেউ দিয়া নৌকা তক্তাগুলো ভেঙে চুরমার হয়ে যায় আল্লাহু আকবার বলবেন না চুরমার হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা সাথে সাথে মুহূর্তের মধ্যে সব আল্লাহর বান্দা শেষ হয়ে গেল আল্লাহর বান্দা কাজী আবু বকর আল্লাহর বান্দা কাজী আবু বকর আল্লাহর বান্দা কি করতেছেন আল্লাহর বান্দা কাজী আবু বকর আল্লাহর বান্দারা আল্লাহ পাক বাঁচায় রাখছেন আল্লাহু আকবার কোন আল্লাহর বান্দাকে আল্লাহ পাক বাঁচায় রাখা কোন রকম আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর কাছে বলে ও মালিক ও দয়ার মালিক তুমি আমাকে আল্লাহ তোমার কোরআনের হাফেজ
আল্লাহ তুমি আমাকে বাঁচায় রাখো, আল্লাহ তুমি কোরআনের দিক দিয়ে বাঁচায় রাখো। আল্লাহ পাক কাজী ইব্রাহিম কাজী আবু বকরকে বাঁচাইয়া নদীর কিনারে নিয়ে যায়। যাওয়ার পরে অন্য অন্য মানুষ ধইরা তাকে উঠায়, উঠাবার পরে মসজিদের মধ্যে যায়। মসজিদের মধ্যে যাওয়ার পরে ফজরের আজান হয়ে যায়। আল্লাহর বান্দা ফজরের আগে আল্লাহর বান্দা সুন্দরভাবে কোরআনের তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আছে। আল্লাহু আকবার কোন আল্লাহর বান্দা কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। আল্লাহর বান্দা কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে আর এলাকার মানুষ মুগ্ধ হয়ে গেছে। আল্লাহর বান্দাকে বলে, ও ভাই তোমার নাম কি শুনতে চাই? কোরআনের আয়াত যখন আল্লাহর বান্দা তেলাওয়াত করে মধুর মতো লাগে কি লাগে না? লাগে কি লাগে না? কণ্ঠ যদি ভালো হয় মধুর চেয়ে ভালো লাগে কিনা? মধুর চেয়ে ভালো লাগে কিনা? আল্লাহর বান্দা কোরআনের আয়াত তেলাওয়াত করে আর মধুর মতো সমস্ত মানুষগুলো আসতেছে। আমার ঘরের মধ্যে তোমার আল্লাহর ঘরের মধ্যে কোন আল্লাহর বান্দা এত সুন্দর আয়াত তেলাওয়াত করতেছে? আয়েশা বলে, বাবা তোমার নাম কি শুনতে চাই? বলে, আমার নাম কাজী আবু বকর, মক্কার কাজী আবু বকর। তুমি এখানে কি জন্য আসছো? আমি কোরআনের হাফেজ, আমার কি নাই? আমার চাকরি নাই। কাজী আবু বকর নামাজ পড়ে আল্লাহর বান্দা নামাজ আদায় করতেছে। আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, ও ভাই, ও ভাই কাজী আবু বকর কোরআনের হাফেজ। আবু বকর আমাদের মসজিদের ইমাম সাহেব নাই, দুনিয়ার মধ্য থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে যায়। আল্লাহর দুনিয়ায় নাই। তোমার মতো একটা হাফেজ যদি তোমার যদি সমীচীন হয়, তোমার যদি সম্মতি থাকে, তোমার মতো একটা কোরআনের হাফেজ আমাদের মসজিদে লাগবে। আল্লাহু আকবার বলবেন না? আর সাউন্ডটা কমলো না, বাড়ায় দেন ভাই কতটুকুর সময়। আল্লাহর বান্দা কাজী আবু বকর কি নাই? কি নাই? চাকরি নাই। মনে আছে নাকি? আল্লাহর বান্দা কি নাই? চাকরি নাই। যে আল্লাহর বান্দা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ফাহুয়া হাসবুহু, কে যথেষ্ট? ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর বান্দা কি করে? আল্লাহর প্রতি ভরসা রাখে, কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। আবু বকর কি হয়ে গেল? চাকরি হয়ে গেল। লম্বা ঘটনা, এই মজাটার এখানে রয়ে গেছে। আল্লাহর বান্দা চাকরি হয়ে গেল। আল্লাহর বান্দা কি করে? নামাজ পড়ায়, এত সুন্দর এলাকার মধ্যে প্রভাব হয়ে গেছে। অমুক এলাকায় একটু সুন্দর বক্তা আসছে, আল্লাহর বান্দা এত সুন্দর চমৎকার কণ্ঠ, অনেক দূর থেকে মানুষ আসে। আল্লাহর বান্দাকে মুসল্লিরা ধরিয়া বলে, ও কাজী আবু বকর, ও হাফেজ সাহেব, মক্কায় বসবাস করেন, ওলা হাফেজ সাহেব, এই এলাকায় আপনি বিবাহ শাদী করবেন নাকি? কয়, যদি আল্লাহর যদি কি হয় মর্জি হয়, যদি আল্লাহ দিনদার একটা মেয়ে থাকে তাহলে রাজি আছি। আমার এলাকার মধ্যে একটা সুন্দর মেয়ে আছে, যদি আপনি রাজি থাকেন তাহলে বিবাহের জন্য প্রস্তাব দিতে পারি। আল্লাহু আকবার, আওয়াজ দেবেন আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা, যে আল্লাহর বান্দারা কি করে? আল্লাহর প্রতি ভরসা করনে ওয়ালা হয়। ওই বান্দারা, তাহলে আল্লাহ তার জন্য যথেষ্ট। এই মসজিদের জন্য আপনাদের সামনে মসজিদ, এটা কার ঘর? কার ঘর? এটা আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করবেন কে? আল্লাহর ঘর, আল্লাহর ঘর, এগুলো জিম্মাদার, দায়িত্ব সৌন্দর্য করার দায়িত্ব কারা করবেন? মুসলমানরা করবে না বিজাতিরা করবে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা ব্যক্তিকে দেখতে চাই, কাজী আবু বকর আল্লাহর প্রতি ভরসা রাখা, যে ইমানদার হওয়ার কারণে আল্লাহর বান্দা আল্লাহর প্রতি মনে আল্লাহ তার জন্য যথেষ্ট, এটা দিলে বিশ্বাস ছিল, তার জন্য চাকরির ব্যবস্থা হয়ে গেল। আল্লাহর বান্দা কোন? আল্লাহর বান্দা একদম আল্লাহর বান্দাকে দেখতে চাই। কোন আল্লাহর বান্দা আসো ঘরকে সৌন্দর্য করার জন্য? কোন আল্লাহর বান্দা এই মসজিদের জন্য, নির্মাণ কাজের জন্য? কিসের কাজ? কি কাজের জন্য?
মসজিদে বারান্দা নির্মাণ করার জন্য, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য, ওখানে নামাজ পড়বে। কোন আল্লাহর বান্দারা আছো মা নাই বাবা নাই, মার জন্য বাবার জন্য 5,000 টাকা দেবা। আল্লাহর বান্দা মুসাফির মানুষ আমি দেখতে চাই। ও আল্লাহর বান্দারা 5,000 টাকা দিবা। তোমার মা দুনিয়া থাকলে খাইতো কিনা? ও আল্লাহর বান্দারা তোমার মা দুনিয়ায় থাকলে খাইতো। আজকে তোমার মা তাকায় রইছে, সন্তান 5,000 টাকা দাও। মায়ের জন্য যত মানুষ এখানে নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত তোমার মায়ের কবরে ইসলে সওয়াব পৌঁছতেই থাকবে। আল্লাহু আকবার। কোন আল্লাহর বান্দারা আছো 5,000 টাকা দিবা। আল্লাহর একজন বান্দা দাঁড়ায়া যাও। ও আল্লাহর বান্দা আমি মুসাফির বানি, কোন আল্লাহর বান্দারা আছো? ভাই নাম কি? নারায়ে তাকবীর। হ্যাঁ নাম কি? হাসান। আমার আবুল হাসান ভাই যুবক মানুষ। ও আল্লাহ আপনি তাকায়া দেখেন তোমার বান্দা আবুল হাসান ভাই এই মসজিদের জন্য তার মা নামে বাবার নামে 5,000 টাকা দিল, তার সুস্থতার জন্য 5,000 টাকা দিল, তার ঘরের ফ্যামিলির সকলের জন্য 5,000 টাকা দিল। আল্লাহ আল্লাহ তাকায়া দেখেন আবুল হাসান ভাইয়ের মা আল্লাহ দানকে আপনি কবুল করে নেন, জানে মালে বরকত বাড়ায়া দেন। আল্লাহ কোটি টাকার মালিক বানায়া দেন। আমার ভাইকে সুস্থতার নেয়ামত দান করে দেন। আল্লাহ কোটি টাকার মালিক বানায়া দেন। দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন। আল্লাহ কোটি কোটি টাকার মান সম্মান ইজ্জত বাড়ায়া দেন। ও আল্লাহ মক্কা বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর আওয়াজ দেবেন আমিন। আর কি আছেন 1,000 টাকা কি আমার এই বাম পাশে আল্লাহর এক বান্দা হাদি সাহেব নাকি? হাদি সাহেব মসজিদের সভাপতি সাহেব। বাপ মা আছে? দুজন একজনও নেই। আল্লাহ আপনি তাকায় দেখেন আমার মুরব্বী এই মসজিদের সভাপতি সাহেব, তার নামে 1,000 টাকা। বাবাকে দিবেন না কেন? বাবাকে বেজার করবেন না কেন? করবেন কেন? মার নামে 1,000। ও সভাপতি সাহেব আল্লাহ পাক আপনাকে কবুল করে। মাকে দিয়েছেন 1,000, বাবার নামে মান্নত করেন 1,000। মান্নত নাম দেওয়ার জন্য বলেন 1,000। আল্লাহু আকবার কর। 1,000 বাবার নামে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার সভাপতি সাহেব মুরব্বী মানুষ বাইতুল্লাহ জিয়ারত করে আসছে। আল্লাহ ওই বাইতুল্লাহর মতো জায়গা